ওয়াও রাধা, বিউটিফুল। আরে এই সুইমিং পুলটা তো আমাদের কলকাতা সুইমিং পুল থেকে অনেক বড়। শিবলিং? শিবলিং তো এখানে নয়, শিবলিং তো সেই নবপুরে। শিবলিং? ও দূর বোকা, শিবলিং না, শিবলিং না, সুইমিং। ইংরেজিতে সাঁতার কাটাকে সুইমিং বলেন, বুঝলে? তুমি দিদিমণি সাঁতার কাটবে এই পুকুরে? দেখো, আমি যতদিন এখানে আছি আমি কিন্তু এই সুইমিং পুলে সুইমিং করব, ওকে? আশ্চর্য, কি রে রাধা, এটা কালা নাকি? এই যে শুনছেন, রাস্তাটা এমন ভাবে কেটে রেখেছেন যেন মনে হচ্ছে রাস্তাটা আপনার বাবার। বাবা নিয়ে একদম কথা বলবে না। এই রাস্তাটা যেমন আমার বাবার না, তেমনি তোমার বাবারও না। এই রাস্তাটা সরকারের। সরকারি বসে আছেন? ও, সরকারকে আজকাল গাড়িতে গাড়িতে ঘুরে বেড়ায় নাকি? আরে উনি যেই বাবুর মেয়ে হোক না কেন, ওনাকে বল ভদ্রভাবে কথা বলতে। ভদ্র কথা। গ্রাম্য একটা চাষির কাছে, গ্রাম্য একটা ভূতের কাছে আমাকে ভদ্রতা শিখতে হবে নাকি? যত বড় মুখ নয় তত বড় কথা। এত বড় সাহস তোমার? স্কাউন্ড্রেল, তুমি যদি আমার হাতের ডিস্টেন্সের মধ্যে থাকতে তাহলে ভালো করে আরে বুঝিয়ে। দাঁড়ান দাঁড়ান, আপনি কি বুঝিয়ে দিতেন আমার জানা আছে। আমি কত হীন, কত বড় ছোট লোক, কত নিচে আমি নামতে পারি ওই একটি থাপ্পড়ের মাধ্যমে, তাই তো? ও জীবনদা, ঝগড়া না করে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও না গো। শোন রাধা, তোর দিদিমণিকে বল আমাদের জল সেচ করতে আরো 2 ঘন্টা লাগবে। বেশি দরকার থাকলে হেঁটে রাস্তা পার হোক। যত সব এইসব চাষা বসে সঙ্গে কথা বলে কোনো লাভই নেই, ওয়েস্ট অফ টাইম। এই যে ম্যাম সাহেব, মুখ সামলে কথা বলবেন। ননসেন্স, স্কাউন্ড্রেল, ইডিয়েট। আরে যান যান, ওইসব ইংরেজি অন্য জায়গায় গিয়ে ফোটান। জংলি কোথাকার, জংলি। এই যে একদম গালাগাল করবেন না, নইলে আই উইল সি ইউ। আরে বাড়ি গিয়ে ইংরেজি ফোটান। এই এই, তুই এখানে কি করছিস? কাজে হাতে যাচ্ছি। What happened, my child? কি হলো? ড্যাডি, এই গ্রামে আর এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমার কলকাতা যাওয়ার ব্যবস্থা করো। একটা একটা পেটি চাষি, তার তার এত বড় সাহস, সে আমাকে অপমান করে। ছি সীমা, চাষিদের সম্বন্ধে ওরম কটূক্তি করতে নেই। ওরা মাথার ঘাম পায়ে ফেলে চাষ করে বলেই তো মানুষে খেতে পায়, আমরা খেতে পাই। ওরা নিজেদের দুঃখে রেখে আমাদের সুখে রাখে। তার মানে তুমি কি মনে করো এদের সব কথা মেনে নিয়ে মাথায় চড়িয়ে রাখবো? কি হয়েছে রে রাধা? বাবু, আমাদের গ্রামের ছেলে জীবনদা রাস্তা কেটে জলসেচ করছিল, তাই দিদি গাড়ি নিয়ে নিজেদের জমি দেখতে পারেনি, এমনকি গ্রামটাও ভালো করে দেখতে পারেনি। ম্যাডাম, কত কি রয়েছে আপনাদের গ্রামে যা রক্ষা করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। হ্যাঁ রতন, তুমি আছো বলে এসেটটা তোমার হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তভাবে কলকাতায় বসে থাকতে পারি। সামনে বলা উচিত নয়, তবু বলছি ওর মতো বিশ্বাসী সৎ কর্মী পাওয়া খুব মুশকিল। ওয়েল, আমার ভাগ্যে মনে হয় সম্পূর্ণ গ্রামটা আর দেখা হবে না।